নীল জলরাশি আর সাদা প্রবালের বুকে গড়ে ওঠা স্বপ্নীল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সেই দ্বীপের দক্ষিণ প্রান্তে ছেঁড়া দিয়া, যেখানে জোয়ার ভাটার খেলায় প্রতিনিয়ত বদলায় প্রকৃতির রূপ। সম্প্রতি সেখানকার পশ্চিম সৈকতে দেখা মিলেছে এক বিরল প্রজাতির পটকা মাছের। শরীর জুড়ে সূক্ষ্ম কাঁটা আর বর্ণিল ছটায় ভরপুর এই মাছ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক শিল্পকর্ম। দীর্ঘদিন পর এমন বিরল মাছের দেখা মিলতেই দ্বীপ জুড়ে আনন্দের হাওয়া। এদিকে বিশেষজ্ঞদের মতে এটি সেন্ট মার্টিনের সামুদ্রিক জীববৈচিত্র্যের পুনরুদ্ধারের এক ইতিবাচক ইঙ্গিত। কাঁটাযুক্ত পটকা মাছের উপস্থিতি প্রমাণ করে সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সুফল ফলতে শুরু করেছে। এ কারণে দ্বীপে কাঁকড়া, কাছিম সহ নানা প্রজাতির প্রাণীর সংখ্যা বাড়ছে। জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নেয়া ৩ বছরব্যাপী প্রকল্পের নাম সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রকল্প। প্রকল্পের আওতায় দ্বীপের সৈকতে কেয়া বাগান সৃজন, পরিবেশ বিষয়ে লোকজনের সচেতন করতে বালুচরে একাধিক বিলবোর্ড স্থাপন, সামুদ্রিক মা কাছিমের ডিম পাড়ার স্থান চিহ্নিতকরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তথ্য সংগ্রহ এবং প্রশিক্ষণ ও গবেষণার কাজ চলছে। ওই প্রকল্পের প্রকল্প পরিচালক কামরুল হাসান বলেন, পরিদর্শনের সময় সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিযায়ী পাখি, গাংচিল, বালুচরে লাল কাঁকড়া, শামুক ঝিনুকের বংশবিস্তারের দৃশ্য তিনি দেখতে পেয়েছেন। কিন্তু ছেঁড়াদিয়া সৈকতের কাঁটাযুক্ত সুন্দর মাছটি তাকে হতবাক করেছে। এই জাতের মাছ একমাত্র সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীর, পাথুরে রিফ এবং উপকূলীয় অঞ্চলে বসবাস করে। এই মাছ শক্ত খোলসযুক্ত শামুক, কাঁকড়া ও মেরুদণ্ডী প্রাণী শিকার করে খায়। বড় কোনো মাছের সামনে পড়লে পটকা পানি বা বাতাস গিলে নিজের শরীরকে বেলুনের মতো ফুলিয়ে ঝুঁকি থেকে নিজেকে আত্মরক্ষা করে। শরীর ফুলে গেলে তীক্ষ্ণ কাঁটাগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। এই মাছের উপস্থিতি দ্বীপের সমৃদ্ধ জীববৈচিত্র্যের উপস্থিতির প্রমাণ। অপরদিকে গবেষকরা বলছেন, এই প্রজাতির পটকা মাছের বৈজ্ঞানিক নাম ডায়োডন হলোকান্থাস। একে দীর্ঘ কাঁটাযুক্ত পোর্কোপাইন ফিশও বলে। গায়ের রং হালকা বাদামি, গায়ে ছোট ছোট কালো বিন্দু দেখা যায়। একটি পূর্ণবয়স্ক পটকা মাছের দৈর্ঘ্য প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বিশ্বজুড়ে উষ্ণমণ্ডলীয় সমুদ্র ও মহাসাগরের উষ্ণ পরিবেশে এদের দেখা যায়। এই প্রজাতির পটকা মাছের এই উপস্থিতি দ্বীপের প্রবাল সহ নানা সামুদ্রিক প্রাণীর নির্বিঘ্নে বেড়ে ওঠার লক্ষণ। অর্থাৎ দ্বীপের প্রতিবেশ ও পরিবেশের ক্ষত সেরে উঠছে বলে মনে করছেন গবেষকেরা। নীল জলরাশির বুকে এমন এক বিরল প্রাণের উঁকি যেন জানিয়ে দেয় সেন্ট মার্টিন এখনও বেঁচে আছে। ধীরে ধীরে ফিরছে তার হারানো প্রাণস্পন্দন। প্রকৃতি যেন আবারও আপন ছন্দে জেগে উঠছে প্রবালের দ্বীপে। জীবনের রঙে রাঙিয়ে তুলছে নীল সমুদ্রের বুকে সেই স্বপ্নীল ভূখণ্ড। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।